চিকিৎসা তো ঠিক মতন হতে পারে না, টাকা পয়সা নেই, গরিব মানুষ। আপনি কি হন? আমি শাশুড়ি হই। কতটা অসহায় না দেখলে কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন না। একজন আমি অসহায় পরিবারের কাছে এসেছি। এই মানুষটা ভ্যান চালাতো। 14 বছর আগে প্যারালাইসিস হয়ে মানে স্ট্রোক হয়ে দেখেন এক পাশে একটা ডান সাইড পড়ে গেছে। এর ভিতর আবার 7-8 মাস আগে গ্যাংগেরিয়া রোগ হয়ে দেখেন এই আঙ্গুলটা কাটা গেছে। অর্থাৎ এই মানুষের সুস্থতা বলে কিছুই নেই। আর হাতটা দেখেন কি অবস্থা, হাতটা একটু সোজাও করতে পারে না, সবসময় কিন্তু এরকম কুকড়া মোকড়া করে। তাহলে এই মানুষটা কি করবে, কিভাবে কাজ করবে বলেন? তাই ভাই আপনাদের দৌড়ে আমরা হাত পেতেছি। আমরা তারপরেও কিন্তু এনার বাড়ি ঘর ভিটা কিছুই নেই, থাকে কিন্তু এখন শ্বশুর বাড়ির শাশুড়িরা দেখাশোনা করে, শ্বশুরও নেই বা অন্য কেউ নেই সাহায্য করার। তাই আপনাদের কাছে আমরা হাত পেতেছি, আপনারা অবশ্যই এই মানুষটির জন্য সাহায্য সহযোগিতা করবেন। কাকা কি হয় নি আপনার? গুনায় হয়। মনে হয় তা কি অবস্থা ওনার এখন? আর এখন ওই প্যারালাইসিস হইল, তারপরে হচ্ছে জ্ঞান চিকিৎসা জ্ঞানে করছে ঘা কে? হয়েছে। চিকিৎসা তো ঠিক মতন হতে পারে না, টাকা পয়সা নেই, গরিব মানুষ। আপনি কি হন? আমি শাশুড়ি হই। তা আপনি তো আমার স্বামী দেখাশোনা নেই। করেন। আমিও মানুষের কাছে সেই চিনতে নিয়ে আসি। না সে চিকিৎসা করছেন নাকি? হ্যাঁ। এখন সুস্থ করতে পারছেন না? না, তা আমাদের এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে বিশেষ করে প্রবাসীরা আমাদের সবসময় সহযোগিতা করে। তা আপনারা প্রবাসী বা দেশে যারা সহযোগিতা করে তাদের উদ্দেশ্যে কি বলবেন? বলেন। তো তাদের কাছেও আমি সাহায্য চাই জামাই জন্য। দেখছেন কথা বলতে পারছে না, কত কষ্ট নিয়ে আসছে এই পরিবারটি। তো আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আপনারা সবাই এই পরিবারের পাশে দাঁড়াবেন এবং অবশ্যই এত বেশি শেয়ার করবেন যাতে তার মাধ্যমে এই পরিবারটি, এই মানুষটি সুস্থ হয় এবং আবার স্বাভাবিক জীবনে ফিরে যায়। ভাই আমরা এই জগতে অনেক কিছু ইনকাম করতে পারবো, গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ ধন দৌলত কিছুই থাকবে না, কিন্তু তাই আপনাদের কাছে অনুরোধ করব সেই তার থেকে কিছু অংশ এই গরিব অসহায় মানুষের জন্য যদি আপনি দান করেন তাহলে কিন্তু আপনি কবরে শুয়ে শুয়ে সারা জীবন সওয়াব পাবেন। ভাই আসুন আমরা ভালো কাজ করি এবং ভালো কাজের সাথে থাকি।